আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। কথা না বাড়িয়ে চলেন মূল রান্নায় চলে যাই। শুটকিটা রান্না করার আগে আমি শুটকিটাকে ভালো করে একটু ভেজে নিব। শুটকিটা ভাজা হয়ে গেলে আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম রসুনের কুচি। রসুন কুচিটাকে ভালো করে তেলের সাথে একটু হালকা ব্রাউনিশ করে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব বড় সাইজের আগে থেকে কেটে রাখা খুবই কুচি করে ফাইন করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা রসুনের সাথে এবার আমি ভালো করে ব্রাউনিশ করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হলে আমি এখানে অল্প পরিমাণের পানি অ্যাড করব। এখন আমি এখানে মশলা অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দিয়ে ভালো করে একটু মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি হাফ চা চামচ থেকেও অনেক কম জাস্ট অল্প একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়ে নিব। ধনিয়ার গুঁড়োটা না দিলেও পারেন, বাট দিলে খেতে খারাপ হয় না। এবার মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। যখন দেখব আমার মশলাটা কষে গিয়েছে, তেলটা উপরে ভেসে আসছে, এর সাথে আমি এখন অ্যাড করে দিব সেই শুটকি মাছ যেটা আমি ধুয়ে রেখেছিলাম। শুটকি মাছটাকে অ্যাড করে ভালো করে মশলার সাথে মিক্সড করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে কষিয়ে নিব। আর এর সাথে আমি লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা এই পর্যায়ে লবণটা স্বাদমতো দিয়ে নিতে পারেন। এবার মশলার সাথে শুটকিটা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচটা অ্যাড করব। কাঁচামরিচটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা আলুটাকে আমি আলু ভাজি যে আমরা কাটি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। তারপর ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানিটা ততটুকুই দিব যতটুকু না আমার আলুটা সেদ্ধ হতে লাগে। তারপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু রান্না করে নিব। এরপর আমি ঢাকনাটাকে খুলে ঠিক এইভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে না যায়, কারণ এরপরে যদি আপনি ঢাকনা দিয়ে পুরো রান্নাটা করতে যান তাহলে আলুটা ভর্তাই হয়ে যাবে। এরপর আমি মাঝে মাঝে এইভাবে আলতো করে নাড়াচাড়া দিয়ে একটু শুকনো শুকনো করে শুটকি মাছটা রান্না করে নিলাম। হয়ে গেল আমার সেই মজাদার শুটকি মাছের রান্না। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।